জীবনে প্রথমবার তারকেশ্বর গিয়ে এরকম বাজে অনুভূতি নিয়ে যে বাড়ি ফিরবো সেটা আশা করিনি। তো হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। শ্রাবণের তৃতীয় সোমবার বাবার মাথায় জল ঢালবো বলে আমি রবিবার ভোরবেলায় বাড়ি থেকে রওনা দিই। আর এই হচ্ছে আমাদের সেই বিখ্যাত ঝাড়গ্রাম স্টেশন, যেখানে 7 দিনে 6 দিন ট্রেন লেটে আসে। আর সেদিনও তার বিফল যায়নি, কারণ 2 ঘন্টা লেটে ঝাড়গ্রাম খড়গপুর মেমু এসেছিল। আর এই হচ্ছে আমাদের গ্রুপ, যার সাথে আমি যাচ্ছিলাম। আর এই মানুষটার জন্যই আমার এই প্রথম বছর তারকেশ্বর যাওয়া, তাও আবার হেঁটে করে। আর সকালবেলা খড়গপুর স্টেশনে এত পরিমাণে ভিড় ছিল যে শেওড়াপুলিতে কত ভিড় হবে তা আগের থেকে বোঝা যাচ্ছিল। আর এই হচ্ছে আমাদের হিরো গ্রুপের। আমাদের দিনটা এতই খারাপ ছিল যে আমরা কোনো ট্রেনেই আর বসার মতন জায়গা পাইনি, তাই আমরা নিচেই বসে করে যাচ্ছিলাম। আর অবশেষে আমরা পৌঁছে যাই হাওড়া স্টেশনে। আর হাওড়া স্টেশনে পৌঁছে আমরা বাইরে একটু বেরিয়েছিলাম, কারণ বাকি সবাই খাওয়া দাওয়া করছিল, কয়েকজন বাদ দিয়ে, যেমন আমি খাইনি। খাওয়া দাওয়া করে আমরা আবার স্টেশনে চলে আসি শেওড়াপুলি যাওয়ার জন্য, ট্রেন ধরার জন্য। এতক্ষণ অবধি সব কিছু ঠিক ছিল। সমস্যাটা শুরু হলো শেওড়াপুলি পৌঁছানোর পর থেকে। প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হয়, আর এত পরিমাণ ভিড় ছিল যে সেরকমভাবে আমি ভিডিও, সত্যি পুরো ব্লগটাও দেখতে পাবে যে আমি সেরকমভাবে ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ এতই ভিড় ছিল, ভয় লাগছিল ভিডিও করতে ফোন বের করে। আর নিমাই তীর্থঘাটে এতই ভিড় ছিল যে একজনকে ব্যাক সাপোর্টে নিয়ে আমাকে ভিডিও করতে হচ্ছিল। মানে এত পরিমাণ ভিড় ছিল যে মানুষ আলু চিপস হয়ে যেত চ্যাপটা হয়ে। আর আজকের ভিডিও বানাবার মূল উদ্দেশ্য ছিল যে তারকেশ্বরের মন্দিরের ওখানে চলা কিছু বাজে সিস্টেম নিয়ে। কারণ মানুষ এত কষ্ট করে জল ভরে 40 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে যাওয়ার পরে তুমি বাবার মাথায় জল ঢালার জন্য যখন 2 থেকে 3 ঘন্টা লাইনে দাঁড়াবে, কিন্তু কিছুটা যাওয়ার পরে তুমি বুঝতে পারবে যে কিছু দালাল 100 টাকা 200 টাকা নিয়ে ভিআইপি লাইন করে কিছু মানুষকে আগেই জল ঢালিয়ে দিচ্ছে। সেই জিনিসটা জানার পর এত পরিমাণ কষ্ট হয়েছিল, সেটা আর বলে বোঝাতে পারবো না। মানে আমার ব্যক্তিগত ওপিনিয়ন এটা ছিল, কারণ আমি গোটা রাস্তাটা যাওয়ার পরে 2 থেকে 3 ঘন্টা যখন লাইন দিয়ে জল ঢালতে যাই, তখন দেখি যে কিছু মানুষ সাইড থেকে ঢুকে জল ঢেলে চলে আসছিল। এই সমস্যাটা শুধু আমি একা নয়, যারা এই বছর গেছে তারা সবাই ফেস করেছে এই সমস্যাটা। আমি মন্দির কর্তৃপক্ষকে এটাই বলতে চাই যে অনেক মানুষ অনেক দূর থেকে আসে বাবার টানে, সেখানে আপনাদের এই ভক্তি ও শ্রদ্ধা নিয়ে ব্যবসা করাটা কিন্তু মোটেও ঠিক নয়। এর বিচার কিন্তু আপনারা ঠিক পাবেন, কারণ বাপ বাপকেও ছাড়ে না। হর হর মহাদেব।